আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে বিকালে নাস্তার জন্য নারকেলের ছোট ছোট বল তৈরি করলাম, কোকোনাট বল বা নারকেলের পিঠা। তো তার জন্য প্রধান উপকরণ তো লাগবে অবশ্যই নারকেল। তো আমি একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিতেছি। তো আমার বাসায় নারকেল কুড়ানোর জন্য এই হ্যান্ড মেশিনটাই আছে, তো আমি ওইটা দিয়ে নারকেল কুড়াচ্ছি। তো এই যে নারকেলটা ভালোভাবে কুড়ানো হয়ে গেছে। এরপরে হলো গিয়ে একটা বাটিতে হলো গিয়ে নারকেলগুলোকে নিয়ে নিব। তার সাথে নিয়ে নিব হলো গিয়ে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর নিয়ে নেব হলো 2 থেকে 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী বুঝিয়ে দিবেন। তার সাথে দিয়ে দিলাম লবণ আর হলো কিছু এলাচির গুঁড়া। এরপরে হলো গিয়ে ভালো করে মথে নিতে হবে। এটার সাথে কোনো পানি অ্যাড করা যাবে না, কারণ চিনি আর নারকেলটা মিশে পানি ছেড়ে দিবে অটোমেটিকলি। তারপরে হলো কি, এই যে যখন হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করা হবে, ম্যাশ করতে করতে এটা এরকম বল আকৃতির হয়ে যাবে, তখন হলো গিয়ে আমাদের নারকেলের জন্য পিঠার ডোটা তৈরি হয়ে যাবে। তো এরপরে হলো কি, একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা মিডিয়াম হিটে গরম করছি। তারপরে হলো গিয়ে হাত দিয়ে এভাবে বলগুলোকে তৈরি করে তেলে ছেড়ে দিব, এবং হলো গিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিব। এক পিঠ ব্রাউন হয়ে গেলে আরেক পিঠ হালকা করে ব্রাউন করে নিব। একটু বাদামি বাদামি কালার হলে তখন আমি নামিয়ে নিব আর কি। তো পুরাটা ভাজাই করতে হবে হলো একদম লো হিটে। একদম লো হিট না, মিডিয়াম হিটে করতে হবে। তো এরকম ভাজা শেষে প্রায় 10 মিনিট থেকে 12 মিনিট সময় লাগবে ভাজতে। 10-12 মিনিট পর সুন্দর আমার নারকেলের পিঠা তৈরি হয়ে গেছে। তো আমি উপর দিয়ে নারকেলের হলো গিয়ে কোকোনাট পাউডার ছিটিয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, দিতে ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। তো পিঠাটা উপর দিয়ে হলো একটু শক্ত হবে, ভিতর দিয়ে একদম নরম। এটা রসালো হবে না, সফট হবে। তো এই যে আমি একটু টেস্ট করে নিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।